সাহস পাবে না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন হয়তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে পারেন, বিচারের কার্যক্রম শুরু করতে পারেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষগুলো মুসা কালিমুল্লাহর কাছে যা বলবেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সামনে একটু বলেন না, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করিয়া দেন। ও মুসলমান ইমানদার, সমস্ত মানুষগুলো মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, যে বলবেন, ও মুসা, আপনি আল্লাহর সামনে একটু বলেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করিয়া দেন। হাশরের ময়দানে আযাব সহ্য করতে পারি না। ও মুসলমান ইমানদার, মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী একই কথা বলবেন। ইব্রাহিম নবী বলবেন, এমন একজন নবী আছেন যিনি হলেন দু জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার, তোমরা যদি তার কাছে যাও, তিনি যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, তিনি যদি মাওলা পাকের দরবারে হাত তুলে দোয়া করে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করতে পারে। ও মুসলমান ইমানদার, সমস্ত মানুষ, সমস্ত নবীগণ আমার রাসূলের তালাশে খুঁজতে শুরু করবেন, কোথাও নবীকে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে নবীজিকে খুঁজে পাবেন। ও মুসলমান ইমানদার, নবীজিকে খোঁজার পর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জাহান্নামের আগুন, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, আপনি মাওলা পাকের দরবারে একটু সুপারিশ করুন না, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রম শুরু করিয়া দেন। ও মুসলমান ইমানদার, নবীজি বলবেন, ও উম্মতেরা চলো। নবীজি কোনো কথা বলবেন না, নবীজি সরাসরি আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলার দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে থাকবেন। ও মুসলমান, দীর্ঘক্ষণ পর আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করার পর, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাবিব, ও বন্ধু, মাথা উঠান, ও বন্ধু, মাথা উঠান। আপনি দুনিয়ার জমিন অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন, অনেক মার খেয়েছেন, আজকেও আপনি কাঁদবেন, আমি এটা চাই না। আজকেও আপনি ক্রন্দন করবেন, এটা আমি চাই না, আমি দেখতে পারবো না। ও মুসলমান ইমানদার, নবীজি তখন মাথা উঠাবেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মালিক, সমস্ত নবীদেরকে আপনি একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা সমস্ত নবী তার দুনিয়ার জমিনে করেছে, আর আমাকে যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া আমি আজকের জন্য রেখে দিয়েছি। আমার আজকের দোয়া হলো, ও মালিক, ও রব আল্লাহ, আজকের আমার ফরিয়াদ হলো, আমার আজকে যত উম্মত আছে সমস্ত উম্মতকে আপনার মাফ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলবেন, বন্ধু যান, আপনার সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান। ও মুসলমান, নবীজি ডাকতে বললেন, ও মালিক, এইখানে তো মুসা নবীর উম্মত, এইখানে তো ঈসা নবীর উম্মত, এইখানে তো ইব্রাহিম নবীর উম্মত, এত এত নবীর উম্মতের মাঝখানে আমার উম্মতকে আমি কি করে খুঁজে পাবো? ও মুসলমান ইমানদার, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, হাবিব, আপনি দেখবেন আপনার উম্মতের চেহারাগুলো নূরে নূরান্বিত হয়ে ঝলমল করতে থাকবে। ও মুসলমান, আপনার উম্মতের হাতগুলো, পা গুলো নূরে নূরান্বিত হতে থাকবে, দেখে চিনে নেবেন ওটাই আপনার উম্মত, নিয়ে জান্নাতে চলে যাবেন। ও মুসলমান ইমানদার, কাদের চেহারা সেই দিন নূরে নূরান্বিত হবে? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে যারা 5 বার ওযু করেছে, ও মুসলমান, তাদের চেহারাগুলো কাল কিয়ামতের ময়দানে নূরান্বিত হতে থাকবে, আর নবীজি তাদেরকে দেখে দেখে চিনে চিনে জান্নাতে নিয়ে যাবেন। ও মুসলমান, আর আজকে যদি আমরা নামাজ না পড়ি, কেমনে চিনবেন মুসলমান ইমানদার? দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারার মাঝে একটা চাঁদকে চিনা যেমন সহজ, ও মুসলমান ইমানদার, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের মাঝখানে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তার চাইতে বেশি সহজ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের ইবাদত আছে, মুসলমান বিশেষ করে নামাজ আমাদের আদায় করতেই হবে। অন্যান্য ইবাদত বন্দেগী তো আছে, নামাজ আদায় করব। নামাজ হলো জান্নাতের চাবি। ও মুসলমান, চাবি যদি না থাকে তাহলে ঘরে ঢোকা যেমন অসম্ভব, নামাজ যদি আমরা না আদায় করি জান্নাতের সামনে
মুসলমান ইমানদার বলতেছিলাম যে নামাজ আমাদেরকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। যদি আমরা নামাজ গুরুত্ব সহকারে আদায় করি তাহলে দেখা যাইতেছে আমাদের হাত পা গুলো মুখ গুলো নুরান্বিত হতে থাকবে। ও মুসলমান, দেখবেন আজকে হলো বছরের শেষ দিন। ও মুসলমান, কালকে আজকে হলো বছরের শেষ দিন। দেখবেন আমরা ইবাদত তো করি না। ইবাদত যে কবুল হচ্ছে এই বিষয়ে চিন্তা করবো তো দূরের কথা, আমরা ইবাদত তো করি না। এই ইবাদত বিষয়ে যে চিন্তা করবো এত দূরের কথা, আমরা ইবাদতই করি না। মুসলমান ইমানদার আজকে দেখবেন একদল লোক কি করবে, গান বাদ্য বাজিয়ে আজকের দিনটা শেষ দিনটাকে উদযাপন করবেন। ও মুসলমান, তার একটা বড় চিন্তা করলো না যে আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, হাসর মিজান ফুলসিরাত আমাদের সামনে আছে। ও মুসলমান ইমানদার একদল আজকে গান বাদ্য বাজিয়ে আজকের দিনটাকে উদযাপন করবেন। ও মুসলমান, তাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ মাওলা পাকের ভয় থাকতো, তাহলে কখনো তার দ্বারা ওই গান বাদ্য বাজিয়ে আজকে এই উদযাপন দিন হতো না। ও মুসলমান ইমানদার, যদি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কোনো মুসলমানের অন্তরে থাকে, তার দ্বারা কখনো গান বাদ্য বাজানো সম্ভব হবে না। ও মুসলমান ইমানদার, যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় তার অন্তরের মধ্যে থাকে, ও মুসলমান, তাহলে তারা কি করত? আজকের রাত্রে বছরের শেষ দিন, এক বছর বিগত এক বছর পর্যন্ত কতদিন নামাজ পড়েছে, কয়েকত নামাজ পড়েছে, কয়েকত রোজা, কয়েকত জিকির করেছে, কত ইবাদত বন্দি করেছে, সেই হিসাব করার জন্য আজকে রাত্রে খাতা কলম নিয়ে বসে যাইতো। ও মুসলমান ইমানদার, বসে বসে হিসাব করত এক বছরের মধ্যে কতদিন কত ওয়াক্ত নামাজ পড়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। ও মুসলমান, আজকে খুঁজে একটা লোক পাওয়া যাবে না। দেখবেন আজকে বছরের শেষ দিন, কয়জন লোক বসবে না যে আজকে একটা বছর চলে গেল, আমার জীবনের একটা বছর হায়াত থেকে একটা বছর কেটে গেল, এই একটা বছর আর জিন্দেগিতেও সামনে কোনোদিন পাবো না। কন্দন করতে করতে মরে গেলেও একটা সেকেন্ড জীবন থেকে চলে গেলে ওই সেকেন্ড আর আমরা দুনিয়ার জীবনে পাবো না। ও মুসলমান, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মাওলা পাকের জিকির করো, মাওলা পাককে ডাকতে থাকো। মালাকুল মউত এসে গেলে কিন্তু ডাকার আর কোনো সুযোগ পাবে না। ও মুসলমান, এখনো সময় আছে, হায়াত থাকতে মাওলা পাককে ডাকো। ও মুসলমান, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত তোমার সাথে যাবে না। মুসলমান ইমানদার, কবরের ভিতরে যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারো, কবরের দুই পাশের মাটি চাপ দেবে, তুমি ধনী না গরিব, তুমি টাকাওয়ালা না, তুমি নেতা নাকি, তোমাকে দেখা হবে না। সেইখানে মুসলমান দেখা হবে শুধু ইমানদারকে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিনদের আমল কবুল করে থাকবেন। ও মুসলমান, তুমি যদি আল্লাহর ভয় নিয়ে মুত্তাকিন হয়ে ইবাদত বندگی করতে পারো, তাহলে তোমার ইবাদত বندگی মাওলা পাক কবুল করে নেবেন। মুসলমান ইমানদার, আমি বলতেছিলাম যে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার, আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই শুধু যে জান্নাত পেয়ে যাবো এমনটা নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার করলেই যে জান্নাত পেয়ে যাবো এমনটা নয়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আমল করাকে যে পরিমাণের গুরুত্ব দাও, এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার তোমাদের আমল কবুল হচ্ছে কিনা বিষয়ের প্রতি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, সব সময় স্মরণ রাখতে হবে যে আমরা যে নামাজ পড়তেছি, জিকির করতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, দান সদকা করতেছি, এটা আমরা কার জন্য করতেছি? আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য? যদি লোক দেখানোর জন্য হয় তাহলে বুঝে নেবেন এই ইবাদত বندگی কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহকে উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে দান সদকা করে, নামাজ পড়ে, যে কোনো ইবাদত বندگی করে না কেন, ওই ইবাদত বندگی মাওলা পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই বিধায় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে, যখন আমরা নামাজ পড়বো, যখন আমরা জিকির করব, যখন আমরা ইবাদত বندگی করব, আমরা খেয়াল রাখবো যে আমাদের ইবাদত বندگিটা, নামাজটা, রোজাটা, হজ, যাকাতটা আল্লাহর জন্য হচ্ছে কিনা। আর আমাদের মাঝে আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে হালাল, আমরা যে ইবাদত বندگی করছি, হালাল খাবার খেয়ে করছি না হারাম খেয়ে করছি, এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে মুহতারাম হাজরিন, আমি ছোট মানুষ, যাই দুই চারটা কথা বলেছি, যদি কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্রথমে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, আর আমার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে দ্বীনি খেদমতের জন্য কবুল করে নেন। তো আমি